নবীজির শাহীন ইন্তেকাল এক মর্মান্তিক ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে বসেছিলেন। এমন সময় একজন ব্যক্তি বাইরে থেকে ডাকলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত নবুয়ত। হে নবীর পরিবারের সদস্যগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। তিনি ভিতরে আসার অনুমতি চাইলেন। আমি বললাম, হে আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বিশ্রাম করছেন এবং ইবাদতে মশগুল আছেন। সেই কণ্ঠস্বর আবার ভেসে উঠল, আমাকে ভেতরে আসতে দিন, কারণ এখন অনুমতি ছাড়া আর কোনো উপায় নেই। এই সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুললেন এবং হজরত ফাতেমাকে বললেন, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছ? আমি আর্য করলাম, না। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিসালাম, তাকে ভেতরে আসতে দাও। যখন হজরত আজরাইল ভেতরে এলেন, তিনি সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি জবাব দিলেন, ওয়া আলাইকুমুসসালাম ইয়া আমিনুল্লাহ। তারপর আজরাইল আলাইহিসালাম বললেন, সেই সত্তার কসম যিনি আপনাকে পয়গাম্বর বানিয়ে পাঠিয়েছেন, এর আগে আমি কখনো কারো কাছে অনুমতি চাইনি এবং না অন্য কারো কাছে চাইব। এই সময় জিব্রাইল আলাইহিসালামও উপস্থিত হলেন এবং আর্য করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ সমস্ত আসমানে আপনার অভ্যর্থনার প্রস্তুতি চলছে, আল্লাহর নির্দেশ এবং আসমানি কারামত। আল্লাহ তাআলা জাহান্নামের দারোগা মালেককে নির্দেশ দিলেন, আমার হাবিবের পবিত্র আত্মা আসমানের দিকে আগমন করছে, এই সম্মানে জাহান্নামের আগুন নিভিয়ে দাও। এবং জান্নাতের হুরদেরকে বললেন, তোমরা সবাই সেজে গুঝে প্রস্তুত হও। ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, রুহে মুস্তুফার তাজিমে কাতারবদ্ধ হয়ে দাঁড়াও। এবং আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, আমার রসুলকে সুসংবাদ দাও যে সমস্ত আম্বিয়া এবং তাদের উম্মতের জন্য জান্নাত হারাম, যতক্ষণ না আমার হাবিব এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করে। ওফাতের মুহূর্ত এবং শেষ কথা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিসসালামকে বললেন, হে মালাকুল মউত, আমি আমার রবের সাথে সাক্ষাতের জন্য আগ্রহী। এখন সেই কাজ করো যার জন্য তুমি এসেছ। আজরাইল আলাইহিসসালাম আর্য করলেন, আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে যতক্ষণ না আপনি অনুমতি দেন, আপনার রুহু যেন না নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। রুহ বের করার কষ্ট শুরু হল, কপালে ঘাম দেখা দিল এবং আপনি বারবার পানিতে হাত দিয়ে মুখে ফেরাচ্ছিলেন এবং বলছিলেন, হে আল্লাহ, মৃত্যুর কষ্ট অত্যন্ত কঠিন, হে আল্লাহ, তুমি এটাকে সহজ করে দাও। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার খুব কষ্ট হচ্ছে। আপনি জবাব দিলেন, হে ফাতেমা, আজকের পর তোমার আব্বাকে আর কোনো কষ্ট হবে না। শেষ উপদেশ এবং ওফাত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, নামাজের হেফাজত করো। তারপর বললেন, ইয়া রব্বি উম্মতি, হে আমার রব, আমার উম্মত। এই কথা বলতে বলতে আপনার রুহ বুক পর্যন্ত পৌঁছে গিয়েছিল, নিচের অংশের প্রাণ চলে গিয়েছিল, কিন্তু মুখে উম্মতের জন্য দোয়া ছিল। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, এই উম্মতের প্রতি এত ভালোবাসা রসুলের হৃদয়ে কে দিল? আল্লাহ বললেন, আমি দিয়েছি। তারপর বললেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে আমার হাওয়ালায় সঁপে দিন এবং মৃত্যুর কষ্ট সহজ করুন। তখন আপনি বললেন, এখন আমার অন্তর শান্ত হল। রুহের প্রস্থান এবং আসমানি নূর। বেহুশি অবস্থায় আপনার কপাল থেকে অম্বরের মতো সুগন্ধিযুক্ত ঘাম ঝরছিল। রাতের বেলা ছিল, ঘরে তেলের চেরাগ শেষ হয়ে গিয়েছিল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু প্রতিবেশীদের কাছ থেকে 2 ফোঁটা তেল চাইলেন, যাতে অন্ধকারে রসূলুল্লাহ বিদায় না নেন। আপনার হাত আসমানের দিকে ছিল, মুখে কালিমা ছিল এবং ঘাড় একদিকে ঝুঁকে গিয়েছিল। চারদিকে নূর ছড়িয়ে পড়ল। পবিত্র রুহু আসমানের দিকে রওনা হয়ে গেল। যখন ঘর থেকে কান্নার আওয়াজ বাইরে পৌঁছাল এবং সাহাবায়ে কেরাম শুনলেন, তখন তারা ঘাবড়ে গিয়ে অস্থির হয়ে মদিনার গলিতে মাথা ঠুকতে লাগলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবর শুনে সাহাবাদের আক্কেল যেন হারিয়ে গেল। হজরত আবদুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু এই দুঃখে ইন্তেকাল করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু পাগল হয়ে গেলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু উন্মত্তের মতো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার বাইরে এসে বলতে লাগলেন, আমাকে এক নজর আমার আকা অর্থাৎ প্রভুর সাথে দেখা করিয়ে দাও, শুধু এক নজর। আহলে বাইত হজরত ওমরকে ভেতরে ডাকলেন।
তিনি চাদর সরিয়ে দেখলেন যে আপনি আপনার সুন্দর চেহারার সাথে শুয়ে আছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু বললেন, এটা কি বেহুশির অবস্থা? ওহী এসেছে। তিনি নিজের চোখে সবকিছু দেখলেন, কিন্তু মন মানছিল না যে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। গোসল এবং কারামত। যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হল, তখন প্রশ্ন উঠল যে আপনাকে সাধারণ মানুষের মতো কাপড় ছাড়া গোসল দেওয়া হবে নাকি কাপড়ের সাথে। ঠিক তখনই সবার উপর ঘুমের মতো অবস্থা নেমে আসল। সবাই নিজে নিজের বুকে থুতনি রেখে ঝিমুতে লাগলেন। তখনই সবার কানে আওয়াজ এলো, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের কাপড়েই গোসল দাও। হজরত আলী রাদিয়াল্লাহু বলেন, রসুলুল্লাহ আমাকে ওসিয়ত করেছিলেন যে তুমি আমার গোসলের ব্যবস্থা করবে, কারণ যদি অন্য কেউ আমার দিকে তাকায় তাহলে সে অন্ধ হয়ে যাবে। যখন হজরত আলী রাদিয়াল্লাহু গোসল দেওয়া শুরু করলেন, তখন দেখলেন যে আপনার পবিত্র শরীরে কোনো ময়লা ছিল না। ঠিক তখনই হজরত আলী রাদিয়াল্লাহুর মুখ থেকে বের হয়ে এলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আপনি কত পাক এবং পবিত্র। হজরত আবদুল্লাহ বিন জাইদ রাদিয়াল্লাহুর অন্ধ হওয়া। বলা হয় যে যখন আপনার মুয়াজ্জিন হজরত আবদুল্লাহ বিন জাইদ রাদিয়াল্লাহু আপনার ওফাতের খবর পেলেন, তিনি এতই ব্যথিত হলেন যে আল্লাহকে দোয়া করলেন, হে আল্লাহ, এখন এই দুনিয়াতে আমার নবী নেই, তাহলে আমার চোখও যেন না থাকে। এবং তিনি সত্যি অন্ধ হয়ে গেলেন। লোকে জিজ্ঞেস করল, আপনি এই দোয়া কেন করলেন? তিনি বললেন, আমার চোখের স্বাদ ছিল আমার আকা অর্থাৎ প্রভুর দিদারে, এখন তারপর আমার চোখকে আর কারো শৌক নেই। দাফনের মুহূর্ত এবং আরবির দোয়া। হজরত আলী রাদিয়াল্লাহু বলেন, যখন আমরা রসুলুল্লাহকে দাফন করছিলাম, তখনই একজন আরবি অর্থাৎ আরব বেদুইন এলেন এবং আপনার পবিত্র কবরের উপর শুয়ে পড়লেন। তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নির্দেশ করেছেন এবং আমরা মেনেছি। আপনি আল্লাহ থেকে শিখেছেন এবং আমরা আপনার থেকে শিখেছি। কোরআন বলে যে যখন লোকেরা নিজেদের উপর জুলুম করে এবং আপনার দরবারে এসে ইস্তেগফার করে এবং আপনি তাদের শাফায়াত করেন, তখন আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। আমরাও নিজেদের উপর জুলুম করেছি এবং আজ আপনার দরবারে এসেছি যাতে আপনি আমাদের জন্য দোয়া করেন। ঠিক তখনই কবর থেকে আওয়াজ এলো, তোমাকে ক্ষমা করে দেয়া হয়েছে, তোমাকে ক্ষমা করে দেয়া হয়েছে। উম্মতের শোক এবং মসজিদে নববীর দৃশ্য। আপনার ওফাদের খবর পুরো মদিনাকে নাড়িয়ে দিয়েছিল। সূর্য যেন নিভে গিয়েছিল, জমিন আসমান কেঁপে উঠেছিল, লোকে কাঁদছিল, চোখ দিয়ে রক্তের অশ্রু ঝরছিল। কিছু সাহাবাই শহর ছেড়ে বিরান ভূমিতে চলে গেছেন, কিছু জঙ্গলের দিকে পালিয়ে গেছেন। মসজিদে নববী সেদিন কিয়ামত পূর্বে কিয়ামতে পরিণত হয়েছিল। হজরত আবু বকর সিদ্দিকের মহান জ্ঞান এবং ঘোষণা। হজরত আবু বকর সিদ্দিক মসজিদে এলেন, হুজরা গেলেন, রসুলের পবিত্র চেহারা দেখলেন, কপালে চুম্বু দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার মা বাবা কোরবান হোক। আপনার জীবনও পবিত্র ছিল এবং আপনার মৃত্যুও পবিত্র ছিল। তারপর মসজিদে ঘোষণা করলেন, যে মোহাম্মদের পূজা করত সে জেনে রাখুক যে মোহাম্মদ ইন্তিকাল করেছেন, এবং যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক যে আল্লাহ জীবিত এবং কখনও মরবেন না। তারপর তিনি সেই বিখ্যাত আয়াত তেলাওয়াত করলেন, মোহাম্মদ তো কেবল একজন রাসূল, তার আগেও অনেক রসুল গত হয়ে গেছেন। যদি তিনি ইন্তেকাল করেন বা শহীদ হন, তাহলে কি তোমরা তোমাদের দিন থেকে ফিরে যাবে? হজরত ওমর বলেন, যে আবু বকর এই আয়াত পড়লেন, আমার পা কাঁপতে লাগল। আমি পড়ে গেলাম এবং আমার বিশ্বাস হয়ে গেল যে সত্যি আল্লাহর রাসূল এখন এই দুনিয়াতে নেই। সাইয়েদা ফাতেমা এবং আয়েশা রাদিয়াল্লাহুর শোক। সাইয়েদা ফাতেমা হাউমাউ করে কাঁদতে লাগলেন, আমার প্রিয় আব্বা, আপনি হকের দাওয়াত কবুল করেছেন এবং জান্নাতে পৌঁছে গেছেন। এখন জিব্রাইল আমিনকে এই খবর কে দেবে? হে আল্লাহ, আমার রুহকে আমার প্রিয় রসুলের রুহের কাছে পৌঁছে দাও। হে আল্লাহ, আমাকে রসুলের সুপারিশ থেকে বঞ্চিত করো না। সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহু বলেন, হাই সেই নবী যিনি দৌলতকে ছেড়ে ফকিরিকে বেছে নিয়েছিলেন। হাই সেই রহমতের দরিয়া যিনি শত্রুদের কষ্ট সত্ত্বেও কখনো বদদোয়া করেননি। হাই সে জাজ আমাদের দুনিয়া সেই রহমত দিয়ে খালি হয়ে গেল। হে আল্লাহ, আমাদের রসুলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন, আমাদের তার সুন্নতের উপর আমলকারী বানান, আমাদের তার উম্মতে শামিল করুন এবং কেয়ামতের দিন তার শাফায়েত দ্বারা সম্মানিত করুন। আমিন। নাজরিন, কমেন্ট বক্সে আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটি নাম অবশ্যই লিখুন এবং এই ঘটনাটি শেয়ার করুন, যাতে প্রতিটি হৃদয়ে ভালোবাসায় মোস্তফা আবার জেগে ওঠে।